আপনার সেলগুলো মরছে ক্যান্সারে, আমারগুলো বার্ধক্যে। স্পিডটা আলাদা। তা বলে প্রেম করব না? তো কিল বিল সোসাইটির ট্রেলার চলে এসছে। তার আগে একটা কথা বলুন, সৃজিত মুখার্জির এই অবসেশনটা কি রয়েছে বলুন তো? বাথরুম নিয়ে, মানে কোনো না কোনো স্নান করছে বা বাথরুমে কেউ কারোর মাথা ঘষে দিচ্ছে। এই একটা অবসেশন কি বলুন তো? মানে বাথরুমে একটা সিন দেবেই দেবে। যাই হোক, তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় কর, যে আগে আনন্দ কর ছিল, সে এখনো বেঁচে রয়েছে, এবং কৌশানী, যে একজন উঠতি অ্যাক্ট্রেস, তার একটা ইন্টিমেট সিন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে, সেই সিনটা। তো সে প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছে, বাড়িতে যায়, বাড়িতে তাকে তেজ্য করে দেওয়া হয়। তার বাবাও একটা কার্ডিয়াক অ্যারেস্ট ফেস করেছে, তো সে ডিসাইড করে সে সুইসাইড করবে। কিন্তু তার বুকে অত দম নেই, বুকের পাটায় অত দম নেই। তো সে ডিসাইড করে যে একটা কন্ট্রাক্ট কিলার হায়ার করবে এবং সে তাকে ঠুকে দেবে। তো চলে আসে পরমব্রতর ক্যারেক্টার। তো পরমব্রতর ক্যারেক্টার তার সাথে ৭ দিন কাটাবে এবং ৭ দিনের ভিতর থেকে লাইফের অনেক কিছু দেখাবে, অনেক দিক দেখাবে। তার লাইফ কি হতে পারত, তার লাইফের বিভিন্ন দিক দেখাবে, যে লোকজন আস্তে, আস্তে হয়তো ভুলেও যাবে। কিন্তু সে এই যে হঠকারিতা, এই যে ডিসিশনটা নিয়ে নেবে, সেটা কিভাবে ঘুরিয়ে দিচ্ছে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তো তারপর ফাইনালি সে মরে কি মরে না? পসিবলি মরবে না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। এবার একটা দিকে একটু কনফিউজিং রয়েছে। দেখুন স্টার্টিং এর দিকে যে ডায়ালগটা রয়েছে, যে আপনার সেলগুলো মরে যাচ্ছে ক্যান্সারের জন্য এবং আমারটা বার্ধক্যের জন্য। রেটে ডিফারেন্ট বলে কি আমি প্রেম করব না? এবং লাস্টে আবার পরমব্রত বলছে আমি আপনার প্রেমে পড়েছি। কে কার প্রেমে পড়েছে এখনো ঠিক ক্লিয়ার নয়, এবং এটা ক্লিয়ার হয়ে গেছে যে অঙ্কুশ হচ্ছে একজন অ্যাক্টর, যে ওর সাথে কাজ করছে। তো সেই কেমিওটা হয়ে গেল জিতের থেকে অঙ্কুশের কাছে চলে এলো, এবং বিশ্বনাথের যে চরিত্রটা রয়েছে সে হচ্ছে কন্ট্রাক্টর, যে কন্ট্রাক্ট নেবে এবং পরমব্রতকে এগিয়ে দেবে। এবার কথা হচ্ছে, পরমব্রত কি অ্যাকচুয়ালি মারে, নাকি লোকেদের ডিপ্রেশনটাকে দূর করে দেখিয়ে দেয় যে জীবন মরার থেকে অনেক আলাদা, মরার থেকে অনেক এগিয়ে, তোমরা জীবনটাকে শেষ করো না, এবং তারপর তাদেরকে ছেড়ে দেয়, বা পসিবলি যদি কারোর টার্মিনাল কেস থাকে তখন তাদেরকে মেরে দেয়। তো সেই জিনিসটা দেখার বিষয় হবে। এবং পারফরমেন্সের দিক থেকে দেখুন, একটা কল ব্যাক ভ্যালু তো রেখেইছে। প্রতিটা সিনের সাথে, সাথে একটা করে কল ব্যাক ভ্যালু রাখা হয়েছে, যে তার একটা প্যারালাল পুরনো সিন দেখানো হচ্ছে হেমলক সোসাইটির। সেই প্যারালালটা ড্র করা হয়েছে, সেই কল ব্যাকটা ড্র করা হচ্ছে যাতে নস্টালজিক ফিলটা দিতে পারে, এবং সেম ইউনিভার্স বা সেম সিনেমারই একটা পার্ট সেটাও বোঝানো যায়। এই জিনিসটা রাখা হয়েছে, সেই গানের মাধ্যমে হোক বা ডায়ালগের সাথে, সাথে একটা প্যারালালিজম হোক, বা যেই গানগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো অনেকটা সিমিলার, সিচুয়েশনাল ওয়াইজ ও সিমিলার। তো সেইগুলো দেখানো হচ্ছে, এবং ডায়ালগগুলোও অনেকটা সিমিলার। কিছু ডায়ালগ তো একদম কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারা হয়েছে। তো সেটা রয়েছে, এবং একটা সার্টেন কাইন্ড অফ ব্ল্যাক হিউমার এবং ড্রাই হিউমার ইউজ করেছে সৃজিত মুখার্জি, যেটা সে সাধারণত করেও থাকে। নিজের প্রতিটা সিনেমায়, প্রতিটা ডায়ালগ রাইটিং এর সুযোগে সেই ড্রাই হিউমারটা, সেই ব্ল্যাক হিউমারটা রয়েছে। এবার দেখা হচ্ছে যে এরকম একটা ডার্ক জিনিস নিয়ে, যে একজন ডিপ্রেশনে চলে গেছে, মানে কৌশানী বলছেও, আপনার কখনো এরকম মনে হয়েছে যে চারিধারের লোক আপনার দিকে তাকাচ্ছে এবং আপনার শরীর থেকে বস্ত্র খুলে, খুলে পড়ছে? সেই যে ডিপ্রেশনটা রয়েছে, সেই ডিপ্রেশনটাকে সে কত ভালোভাবে দেখাতে পারে, লাইফটাকে কত ভালোভাবে সেলিব্রেট করে দেখাতে পারে। এবং মৃত্যুঞ্জয় কর, মানে যে আনন্দ কর রয়েছে বা পরমব্রত, সে নিজের নিজের সার্কাস্টিক টোন, নিজের লাভ ফর লাইফটা কত ভালোভাবে দেখাতে পারে। কেন হেমলক সোসাইটিতে সে কিন্তু দারুণভাবে দেখাতে পেরেছিল সেই লাভ ফর লাইফটা। লোকজনদের ইন্সপায়ার করতে পেরেছিল যে তোমরা বাঁচো ভাই, মরবে তো তুমি একদিন বটেই, বাট যতদিন না মরছো ততদিন তো অ্যাটলিস্ট ভালোভাবে বাঁচো। তো সেটা দেখানো হোক কিভাবে হয়। এবং একটা জিনিস আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে সিমিলার লেগেছে, যে ফার্স্ট পার্টেও প্রেমে দাগাকে কোয়েল মরতে যাচ্ছিল, এবং এখানেও সেম, মানে মানে বোঝাই যাচ্ছে অনিন্দর যে ক্যারেক্টারটার, সেই ভিডিওটা লিক করেছে, যার জন্য কৌশানীর এই মেন্টাল স্টেট। তো সেটা কত ভালোভাবে দেখাতে পারে, ডিপ্রেশনটা কত ভালোভাবে দেখাতে পারে এবং কত রিলেটেবল ভাবে দেখাতে পারে, সেটাই হচ্ছে আসল। এবং লাইফটাকে কিভাবে এনজয় হচ্ছে সেটা দেখাতে পারে। এবং পরমব্রত যেই টোনে আনন্দকরটা প্লে করেছিল, সেই সিমিলার টোনটা মেনটেন করতে পেরেছে, সেই সিমিলার ধাঁচটা রাখতে পেরেছে। এবং কৌশানী তো, মানে শি হ্যাজ ইমপ্রুভড বাই মাইলস। শি ডিড এ রিয়েলি গুড জব। পার্শ্ববর্তী যে চরিত্র রয়েছে তাদেরকে কতভাবে ইন্টারেস্টিং ভাবে দেখাতে পারে। এবং সৃজিতীয় যে টুইস্টটা রয়েছে, যে সৃজিত মুখার্জি লাস্টে একটা মাইন্ড বগলিং টুইস্ট দিয়ে দেয়, সেই টুইস্টটা এখানে কিভাবে দেখায় এবং সেটা কতটা রিলেটেবল এবং কত ভালোভাবে দেখাতে পারে। কেন কি টেক্কা টুইস্ট নিয়ে অনেকে কিন্তু একটু নাক সিটকেছে, এইখানে সে কত ভালোভাবে সেটা দেখাতে পারে। টেক্কা হোক, সত্যি বলে সত্যি কিছু নেই এর যে টুইস্টটা রয়েছে, সেটা কিন্তু মেজরিটি পিপল হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড ইট, এবং সেখানে সবাই বলেছিল যে ওল্ড সৃজিত ইজ ব্যাক। তো দেখা যাক সেই যে ব্যাটে বলে করতে পেরেছে সৃজিত মুখার্জি, সেটা সে এখনো কন্টিনিউ করতে পারে কিনা, নিজের ফর্মটা মেনটেন করতে পারে কিনা, এবং লাস্টে সৃজিতীয় মোড়টা সে কি দেয়, কত ইন্টারেস্টিং ভাবে সে দিতে পারে। তো পয়লা বৈশাখের আশপাশ দিয়ে বেরোচ্ছে, বিজনেস প্রসপেক্টও ভালো রয়েছে, গানগুলোও বেশ ভালো। হোপফুল রয়েছে আমি সিনেমাটা নিয়ে, কল ব্যাক ভ্যালু, নস্টালজিক ফিল করিয়ে একটা আলাদা রকমের টেক নিয়ে সে করছে। তো দেখা যাক এটা কি হয়।